কেউ কমপ্লেন কোথায় কোথায় এটা পুরো কেস করলেন নাকি কেউ কোনো ফ্যামিলির লোককে? আচ্ছা, ট্রেনিং কি কোনোভাবে ট্রাভেল করেছিল? ট্রেনিং কি কোনোভাবে ট্রাভেল করেছিল? ট্রেনিং আমরা ওইগুলো ভেরিফাই করে দেখছি, মানে বারাসাত থেকে মাদারগ্রাম থেকে ট্রেনে কোনো মুভমেন্ট হয়েছে বা ট্যাক্সি আমাদের জায়গা থেকে নেওয়া হয়েছে, তাকে পার্ট অফ যিনি মারা গেছেন কোথায় থাকতেন এখন তার জায়গাটা? Exactly, only Assam basically she is native of Jorat, Assam. Husband onar Bardwan, Nandanghat Bardwan, amader ekhane থাকেন, and then she had come here, I think 4-5 days back, 11 তারিখে probably. 11 তারিখে 11th February এই যেখানে এই ঘটনা হয়েছে ওখানে এসেছে। আসার কোনো কারণ ছিল? মানে রিলেটিভ আছে, ভাইয়ের বাড়ি আছে। আর একটা কোয়েশ্চেন স্যার, ওখানে আমাদের ওখানকার লোকাল যে এমএলএ তিনিও গেছিলেন ম্যাডাম এমআইসি, তো ওখানে লোকাল লোকজন বলছিল যে ওই গঙ্গার ঘাটে স্ট্যান্ড রোডে ওরা একটু সিসিটিভি, তারপর বাইকার্স, এগুলো একটু এখন অনেক উৎপাত বেড়ে গেছে, তো আপনারা কি সার্ভিলেন্স গুলো একটু বলবেন লোকাল পুলিশ স্টেশন? সিসিটিভি নিয়ে আমরা শুধু এই জায়গায় নেই, অনেক জায়গায় আমরা রিভিউ করেছি, অ্যান্ড আর অফিসার্স, আমাদের অফিসারদের বসে আমি অনেকবার সবাইকে বলেছি দ্যাট ক্রাইম মানে আমাদের বেশিরভাগই সিসিটিভি হচ্ছে ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ ইনস্টল করা আছে, অ্যান্ড প্রাইভেট বা অন্য যেখানে মানে হয়তো গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, প্রাইভেট ইনস্টিটিউশন আছে, ওরা নিজেদের জন্য লাগিয়েছে। কিন্তু আমি আমাদের টিমকে বলেছি দ্যাট ফ্রম ক্রাইম পয়েন্ট অফ ভিউ সিসিটিভি মানে ট্রাফিকের জন্য সিসিটিভি লাগানো আর ক্রাইম পয়েন্ট অফ ভিউ সিসিটিভি লাগানো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তো সেটা আমরা বলেছি, অ্যান্ড অনেক জায়গায় আমরা সেটা লাগাচ্ছি। ওই নির্ভয়া স্কিমে কিছু কিছু সিসিটিভি যেগুলো লাগানো হচ্ছে, দোজ আর অল ক্রাইম রিলেটেড সিসিটিভি, কিন্তু ওই সংখ্যাটা আরো বাড়ানো দরকার আছে। সো উই হ্যাভ আইডেন্টিফাইড, মানে আমরা চেষ্টা করছি কোন কোন ভালনারেবল জায়গায় আছে, অ্যান্ড কিভাবে এই সার্ভেলেন্সটা স্পেশালি ক্রাইম রিলেটেড সিসিটিভি ইনস্টলেশন কিভাবে আরো বাড়ানো যাবে, কি কি জায়গায় কভার করতে হবে, সেগুলো আমরা প্রচুর অ্যানালিসিস করেছি, অনেক মানে জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি, ফিজিক্যালি দেখা হয়েছে, অ্যান্ড অনেক জায়গায় লাগানো শুরু হয়ে গেছে। সো দিস উইল টেক সাম টাইম, বাট ইয়েস ডেফিনেটলি সার্ভেলেন্স বাড়ানো আরো দরকার আছে। তো সিসিটিভি স্যার প্রথমে গড়ফা, তারপর নটকোটে, আজকে বডি নিয়ে আসা। কোথাও একটা প্রশ্ন হচ্ছে যে কলকাতা কোথাও ইজি অ্যাক্সেস হয়ে যাচ্ছে, বারবার বিভিন্ন বডি নিয়ে আসছে, কেউ হয়তো চিন্তাই হচ্ছে এরকম ব্যাপার। এক্স্যাক্টলি মানে এই যে গড়ফার যে ইনসিডেন্ট আপনারা দেখলেন, মানে এই ক্রিমিনাল যারা আছে এদেরকে আগেও অ্যারেস্ট করা হয়েছে, এটা নেই কি এটা প্রথমবার অ্যারেস্ট করা হলো। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্যাম যার নাম বাপি সরকার আছে, বাপি হ্যাজ বিন অ্যারেস্টেড ইন অ্যাটলিস্ট 7 or 8 কেসেস প্রিভিয়াসলি, 2013 থেকে ওর ক্রিমিনাল রেকর্ড আছে। সো এরকম নেই দ্যাট মানে ওরা ফ্রি অ্যাক্সেস হয়েছে বা আগে কোনো অ্যাকশন পায়নি। ইয়েস, এই ইনসিডেন্টটা একটা হয়েছে, অ্যান্ড সিমিলারলি এবার মধ্যমগ্রাম থেকে কিভাবে নিয়ে মানে মুভ করছে, মানে যদি কোথাও রাখা আছে গাড়ির জায়গায় কোথাও আছে। ইয়েস, অকেশনালি মানে আমরা যখন নাকা চেকিং করি, সারপ্রাইজ চেকিং করা হয়, তখন এইগুলো পুরো দেখা হয়, কিন্তু 24 ঘন্টা সবসময় প্রত্যেক গাড়ি চেক করা অত প্র্যাকটিক্যাল পসিবল নেই। কিন্তু ইয়েস ডেফিনেটলি মানে এখান পর্যন্ত ওরা পৌঁছে গেছে, এর উপর নিশ্চয়ই মানে আমরা বসে রিভিউ করবো দ্যাট হাউ দিস ক্যান ফার্দার বি প্রিভেন্টেড। মানে ফর আস এ ক্রাইম ইজ এ ক্রাইম, অ্যান্ড এই ঘটনা যেটা হয়েছে, দুজন মহিলা একটা ডেড বডি নিয়ে এখানে পৌঁছে গেছেন, নিশ্চয়ই ইট ইজ এ কজ অফ ওয়ারি ফর আস, অ্যান্ড ডেফিনেটলি উই উইল রিভিউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।